হ্যালো বন্ধুরা, আমি প্রথমেই সকালে ছাদে চলে এলাম। ছাদে এসে গাছগুলোকে চারিদিকে দেখে নিলাম। এরপরে দেখলাম শিম গাছটার গোড়ার মাটি শক্ত হয়ে গেছে, তার জন্য আমি গোড়ার মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি। পাতাগুলো কদিন আগে জাত পোকার আক্রমণ হয়েছিল, তার জন্য কীটনাশক স্প্রে করা হয়েছে। এখন স্প্রে করে লেদা পোকার আক্রমণ কিছুটা কমে গেছে। এবার কিছুটা গাছগুলোতে ভেন্ডি হয়েছিল, ভেন্ডি তুলে নিলাম। এরপরে এসে দেখি গাজরের দানাগুলো দিয়েছিলাম ট্রেগুলোতে, দেখি ট্রেতে গাজরের দানা খুব সুন্দর বেরিয়েছে। পাশে বেগুন গাছের কিছুটা পরিচর্যা করলাম। পরিচর্যা করার পরে আমি লঙ্কা গাছে চলে এলাম। লঙ্কা গাছের গোড়ার পাতাগুলোকে ছিঁড়ে দিলাম। দিয়ে আমি লঙ্কা গাছের গোড়ার মাটিটাকেও আলগা করে দিলাম। দেখো বন্ধুরা, কত ফুল হয়েছে লঙ্কা গাছে, ফলও হয়ে এসে গেছে। কত লঙ্কা ধরেছে, ছোট ছোট লঙ্কা। গাছটা কদিন আগেই লাগানো হয়েছে। এরপরে গাছটাতে জলও দিয়ে দিলাম। এরপরে চলে এলাম লেবু গাছে। লেবু গাছে কত ছোট ছোট পাতা। গাছটা প্রায় মরেই গেছিল। গাছটা মরে যাওয়ার কারণে আমরা মাটি পরীক্ষা করিয়েছি। মাটি পরীক্ষা করে দেখি ক্ষারীয় হয়ে গেছিল। মাটি ক্ষারীয় হওয়ার কারণে গাছটা বাড়ছিল না, পাতা পড়ে ঝরে শুধু ডাল কটাই ছিল। দেখো কত পাতা চলে এসেছে গাছটাতে, ছোট ছোট পাতা। আবারও দেখছি ফুলও আসছে। ছোট ছোট ডালের প্রতিটা ছোট্ট পাতা গজিয়ে গেছে, ফুলও আসছে। এই ডিসেম্বর মাসে নতুন করে পরিচর্যা হবে গাছগুলোতে। দেখো বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমি বলে দেবো যে গাছটা কী কারণে ক্ষারীয় হয়ে গেছিল, তার জন্য কি করতে হবে। দেখো কত ছাদ বাগান থেকে কত সবজি তুলে নিয়ে এসেছি।